মডার্ন ফিজিক্স পার্ট, ইলেকট্রনিক্স পার্ট। দেখ শুধু যাদবপুর নয়, মানে আবার যাদবপুরেরও কিছু স্ট্রিম আছে যেটাতে একটু কম স্কোরে তোর হয়ে যেতে পারে। আর সবাইকে জবাব দিবি, রেডি হয়ে যা আর কমেন্ট করে দে, জবাব সবাইকে দিয়েই ছাড়বো। না হলে কমেন্ট করে দে নিজের মান সম্মান এবারে ওপরে উঠিয়েই ছাড়বো, নিজের লেভেল বাড়িয়েই ছাড়বো। এইচএস এর আগে তো পড়েছিলিস পাস করার জন্য, ওই রকম যেরকম পড়েছিলিস এইটা যদি তুই 1 মাস দিতে পারিস, গভর্নমেন্ট কলেজ তোর নামের পাশেও আসবে। হে বাচ্চা লোক कैसे हो? বাচ্চা নেই এখন আর বাচ্চা নেই, অনেকে ভোটও দিয়ে ফেলেছিস তাই তো। আর বাচ্চা লোক বলা যাবে না তোদেরকে। হে ডিয়ার বদমাশ লোক कैसे हो? তো WBJEE টাইম এসে গেছে। হ্যাঁ, যেই মেনের রেজাল্ট বেরিয়ে গেছে অলরেডি, তোরা বুঝতে পেরে গেছিস বাকি গল্প। যারা অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নিচ্ছে তারাও বুঝতে পেরে গেছে, জোরদার যাদের প্রিপারেশন নিতে হবে তারাও ফোকাসড। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাচ্চাদের জন্য হচ্ছে ফ্রেশ টাইম। তোদের কাছে এখন বাকি লক্ষ্য হিসেবে রয়ে গেছে WBJEE। যেই মেনে তোদের পার্সেন্টাইল ভালো এলেও যাদবপুরের প্যাকেজ যে বেশ ভালোই হয় এবং তার যে পার্সেন্টেজ, মানে ক্যাম্পাসিং এর যে পার্সেন্টেজ বলছি সব মিলিয়ে, সেটা যে বেশ অনেক অনেক NIT থেকেও সেটা ওপরে যায়, এটা তোদেরকে নতুন করে বোঝাতে হবে না। হাতে 1 মাস আছে, তো मंजिल मिलने में 1 महीना है अभी हमारे पास, और मंजिल भी है हमारे पास, आ रहा है मंजिल तुम लोगों के लिए बेटा। তো এই 1 মাস আমরা কি করব? পড়া তো আছে, এইচএস দিয়েছিস, JEE মেন দিয়েছিস, মানে সাবজেক্ট বোঝা আছে। এখন চাই কড়াক প্রিপারেশন। দেখ যারা মোটামুটি ভাবে পড়াশোনা করেছিস, আচ্ছা যারা ধর JEE মেনে যাদের খারাপ হয়েছে, ভেঙে পড়ার কোনো কারণ নেই, মঞ্জিল তোমাদের সাথে আছে, খুব ভালো হবে। নেক্সট তোরা একটা জিনিস দেখ, ফিজিক্সের ব্যাপার নিয়ে বললে আমাকে বলতে হয় 40টা কোয়েশ্চেন। আমরা যদি খুব ভালো করে খুঁটিয়ে খাটিয়ে দেখি, তার মধ্যে 8টা কোয়েশ্চেন থাকে একদম খুব ইজি, বোর্ড লেভেলের কোয়েশ্চেন থাকে। দেখ এর মধ্যে থেকে আবার আমি যদি দেখি না 8টা নয়, টোটাল 12টা কোশ্চেন এরকম থাকে যে যারা একটু পড়াশোনা করেছে না, একটু পড়াশোনা যারা করেছে হালকা, যাদের কনসেপ্ট মোটামুটি একটু ক্লিয়ার আছে, কনসেপ্টটা আছে, তারা মোটামুটি সবাই এটা 12 নম্বর পেয়ে যাবে। মডার্ন ফিজিক্স পার্ট, ইলেকট্রনিক্স পার্ট, এই সমস্ত পার্টগুলো থেকে আর বাকি কিছু সোজা কোশ্চেন মিলিয়ে এই 12টা কোশ্চেন পারা যায়। যে 12টা কোশ্চেন থেকে আমি ধরতে পারি তোদের 15 মার্কস তোদের হাতে আছে। এবার কি করতে হবে? স্যার 11-এ ফাঁকি মেরেছিলাম, আসছি বেটা আসছি, 11 का कड़क प्रिपरेशन होगा ना मंजिल में। শুধু তোরা ফলো কর যেটা হচ্ছে, তার সঙ্গে আমরা তোদের সঙ্গে অন্যভাবেও কানেক্ট থাকবো, আমাদেরকেও তোরা ডিরেক্ট রিচ করতে পারিস কোশ্চেন নিয়ে। এইবার হচ্ছে গিয়ে আমার 40টা কোশ্চেন থাকে, আমার থাকে 50 মার্কস, তাই তো। একটা গভর্নমেন্ট কলেজ সিকিওর করতে গেলে আমরা যেমন আগের বারে কাট অফ বাড়িয়ে ফেলেছি, আমরাই বাড়িয়ে দিয়েছি পড়িয়ে। তো ভাই তোকে তুলতে হবে 100+, তোকে তুলতে হবে। দেখ শুধু যাদবপুর নয়, মানে আবার যাদবপুরেরও কিছু স্ট্রিম আছে যেটাতে একটু কম স্কোরে তোর হয়ে যেতে পারে। আবার অন্যান্য জায়গায় তুই কল্যাণী বল, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বেশ কিছু আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেরামিক অ্যান্ড এইগুলো কিন্তু বিশাল চলে এবং এই স্কোর করতে পারলে আরামসে সেটা পেয়েও যাবি। ওই জায়গায় যে পার্সেন্টেজ অফ মানে কি বলবো, মানে ক্যাম্পাসিং, মানে চাকরি বাকরি পাওয়ার যেটা পার্সেন্টেজ ক্যালকাটার সেরামিকে, সেটা ভাই বিশাল উঁচুতে, সেটা ভাই বিশাল ওপরের দিকে, ঠিক আছে। ওটা যাদবপুরের কম্পিউটারের সঙ্গে টক্কর দিয়ে দেবে। শুধু কম্পিউটার সাইজ ছাড়া লাইফ নেই এসব ভাবলেও হবে না, আছে এরম অনেক জিনিস আছে, সেগুলো সেই সময় বলবো। এখন আমাদের লক্ষ্য স্কোরটা যতটা বেশি পারা যায় ততটা তোলা। তো এই 100+ স্কোরটা তোলার জন্য দেখ 12 তুই পেয়ে বসে আছিস হিসেব মতন, যদি একটু পড়াশোনা করে থাকিস। আমরা যেটা মঞ্জিলে পড়াবো ফ্রি অফ কস্ট, সেইখান থেকে আরাম করে এই 40টা কোয়েশ্চেনের মধ্যে তুই যদি
22টা আরামসে মারতে পারবি, 22টা কোয়েশ্চেন। এই 22টা কোয়েশ্চেনের মধ্যে আমি ধরে নিলাম 15টা কোয়েশ্চেন, আচ্ছা 18টা কোয়েশ্চেন চল আমি ধরলাম 1 নম্বরের, 4টে কোয়েশ্চেন 2 নম্বরে, তাহলে 18 আর 8 কত হয়ে গেল? 26 মার্কস। খুব হেসে খেলে হয়ে যাচ্ছে। কেমিস্ট্রির কথা তুই যদি ধরিস, ফিজিক্সে 26 পেলে তুই কেমিস্ট্রিতে 30 আরামসে তুলতেই পারবি, তাই না? কেমিস্ট্রিতে 30 আরামসে তুই তুলতেই পারবি। তাহলে এই 26 আর 30 মিলিয়ে তোর কাছে হয়ে গেছে অলরেডি 56। ঠিক আছে? আর ম্যাথ থেকেও তুই যদি খুব ভালো করে দেখিস, পেপারে থাকে কোশ্চেন কটা বোধহয় 75টা কোশ্চেন থাকে। তুই যদি খুব ভালো করে খুঁজিস দেখবি 15টা কোশ্চেন থাকে মোটামুটি বোর্ড লেভেল। মানে আমি 15টাকে 1 নম্বরেরই যদি ধরে চলি, তাহলে 15 প্লাস এবার বাকিটা আমি যদি ধরি, 15টা একেবারে বোর্ড লেভেল থাকে, মানে 15 তুই পেয়ে বসে আছিস, 15 পেয়ে বসে আছিস। এইবার রিভিশন হবে মঞ্জিলে, তুই মোটামুটি একটা নর্মাল লেভেলের অঙ্ক পেলেও, এবং এটা অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবার ক্ষেত্রেই প্রযোজ্য, আজে বাজেতে গিয়ে গোল পাকাবি না, কোশ্চেনটা ভালো করে দেখবি। তুই পারার মতন, তুই যে প্রিপারেশন করবি আমাদের সঙ্গে মঞ্জিলে, দেখবি এখানে পারার মতন কোশ্চেন তুই খুঁজে 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 আরামসে আরো তুই 30 মার্কস বলছি পেয়ে যাবি। মানে তুই আরামসে 45 আরামসে, বারে আরামসে। মানস স্যার তো বলে যে এটা মোটামুটি 55, এটা এটা আমাদের মানস স্যার বলছে, ম্যাথ টিচার বলছে, ম্যাথ টিচারের বক্তব্য, আমি তো তাও একটু ডিসকাউন্ট দিয়েছি। তো তাহলে সেই বক্তব্যের সঙ্গে আগের আমার এই যে বক্তব্য মেলালে, তাহলে কি এটাও 56টাকে যদি 55 ধরি, তাহলে 55 প্লাস 55 হয়ে যাচ্ছে 110। এই স্কোরটা তুই কিন্তু করে ফেলতে পারছিস শুধু আমাদেরকে যা বলবো সেটা ফলো করে। আর যদি তোর প্রিপারেশন ভালো হয়ে থাকে, সে ধর তুই 90% অ্যাটলিস্ট তুলতে পেরেছিস, 90% বা 85-86 আছে, 80 থেকে 90 এর মধ্যেও তুই পার্সেন্টাইল তুই তুলেছিস যেই মেনে, মানে যেই মেনে কলেজ তুই পাবি না, কিন্তু ভুলে যাস না তোর হাতে এখনো আছে 1টি মাস, এবং এইটা পার্সেন্টাইলটা তুলেছিস মানে তুই বেশ খানিকটা তো জানিস। যেই মেনটা হচ্ছে সারা ইন্ডিয়া জুড়ে, তো সেই যে তার মধ্যে তুই যদি শুধু যদি ওয়েস্ট বেঙ্গলে ভাবিস, তাহলে ওয়েস্ট বেঙ্গলের বাচ্চা যতজন পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে হিসেব করলে তুই 20 বা ওই মানে 15 থেকে 20% পিছনে নেই। সেই হিসেবটা করলে দেখা যাবে তুই আরেকটু তোর বেটার পজিশনে আছে, তোর হাতে 1 মাস রয়েছে, এবং তোর যদি মনের ইচ্ছে থাকে, সৎ ইচ্ছে থাকে, তাহলে আরামসে তুই এই কটা দিনে এই মঞ্জিলের থ্রু নিজের মঞ্জিলকে তুই পেয়ে যাবি। এবং আমি বলছি 110 প্লাস আরামসে হয়ে যাচ্ছে, মানে তোর কাছে একটা গভর্নমেন্ট কলেজ সিকিওর, যে কোনো গভর্নমেন্ট কলেজ যেখানে ভালো পয়সাওয়ালা প্যাকেজ তুই পেতে পারিস, এটা সিকিওর। এইবার তোর যদি একটু পড়াশোনা, যেটা বললাম, একটু যদি থাকে, তুই যদি এই 1 মাসটা একটু বেশিই খেটে দিস, এতদিন যা খেটেছিস তার, তাহলে কিন্তু তোদের জন্য জেইউটাও চলে আসবে আরামসে। ঠিক আছে? আবারও বলছি, টেনশন নিয়ে লাভ নেই, পরীক্ষায় গিয়ে জুয়া খেলবি না, নো জুয়া, পরীক্ষাতে গিয়ে নো জুয়া, পরীক্ষাতে গিয়ে ফার্স্ট তো ম্যাথ পরীক্ষা হবে। আচ্ছা ম্যাথেরটা কোথায় লিখলাম আমি? হ্যাঁ ম্যাথেরটা এখানে শেষে চলে গেছে সবার। আচ্ছা ম্যাথেরটা ফার্স্ট তো ম্যাথের পরীক্ষা হবে। এই সিস্টেম তুই মাথায় রাখবি, যে অঙ্কটা দেখে মনে হচ্ছে না এটা আমি পারবো না, বাদ দে, পরেরটায় যা। এই করতে করতে তুই যদি যাস, তুই দেখবি অলরেডি 40টার বেশি তুই করে ফেলেছিস। তারপরে খুঁটে খুঁটে খুঁজে 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 আরো করে তুই এই স্কোরটা নিয়ে আয়। এবার যখন তুই যাবি ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে, তখন তুই দেখতে পাবি আরে স্যার, খুঁজে তো স্যার 12 থেকে 15টা হেভি সোজা কোশ্চেন ছিল, পেয়ে গেছি। হ্যাঁ, এবার মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা করে করে আরো খোঁজো কোনটা কোনটা তুমি পারবে, দেখো কনসেপ্ট বুঝে গেছো, একটু এবার কষে কষে করো, আরামসে এখান থেকে মিলিয়ে চলে আসবে, এবং কপাল ভালো থাকলে 56-এর ওপরেই আসবে। ঠিক আছে? কপাল ভালো থাকলে 56-এর ওপরেই আসবে। যদি বলিস কি প্র্যাকটিস করব, প্র্যাকটিস তো আমরা যা করানোর করাবো ক্লাসে, তার বাইরে বেরিয়ে তুই যদি কিছু প্র্যাকটিস করতে চাস আরামসে, আমি বলবো যেই মেনে যেগুলো নিউমেরিক্যাল টাইপ
সেইগুলো প্র্যাকটিস কর, তাতে ক্যালকুলেশন এবিলিটি বাড়বে এবং কনসেপ্টও ওখানে সমস্তই ঘুরিয়ে ফিরিয়ে আছে। তো চিন্তা না করে আমাদের দেখা হচ্ছে মঞ্জিল ক্লাসে। আমি বলছি, নিজে যা পড়াশোনা করেছিস এইচএস চলাকালীন, যতক্ষণ খুব ভালো করে পড়েছিস সেই ভালো করে পড়াটা এখানে আবার দে। এমনকি আমি এটাও বলে দিচ্ছি যে যেই মেনে একদম ভালো স্কোর করতে পারিসনি, সত্যিই ফাঁকি মেরেছিস, শুধু বোর্ড লেভেলটা মোটামুটি বোর্ড পরীক্ষা দিয়ে এসছিস, সেও যদি এই 1 মাস খাটিস, যেইও না পেলেও একটা ভালো কলেজ পাবি এবং প্রবাবিলিটি আছে হয়তো গভর্নমেন্ট কলেজই পাবি, কারণ তোদের ব্রেনে ক্ষমতা আছে। বদমাইশি করার যখন ক্ষমতা আছে, ভালো দিকে কাজে লাগালে সেটারও ক্ষমতা আছে। তো সেইটাকে যদি কাজে লাগাস, আমার মনে হয় কোনো সমস্যা হবে না। যাদবপুর হয়তো চাপ হবে তাদের জন্য, কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ চাইলেই তোরা নিয়ে আসতে পারিস। এবং যে যা বলেছিল পড়াশোনা করছিস না, এই করছিস না, টিচার থেকে, বাড়িতে লোকজন থেকে, বন্ধু থেকে, তাদেরকে একটা যোগ্য জবাব দিতে হবে। তো ধন্যবাদ সবাইকে, এবং কি করবে, ক্লাসটা ফলো করবে, সাথে থাকবে, নিজের প্রিপারেশন করবে, নিজের ডাউট হলে সেগুলো আমাদেরকে জিজ্ঞেস করবে। অবশ্যই ওখান ছাড়াও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও জিজ্ঞেস করতে পারিস, কোনো ব্যাপার না, ফাটিয়ে দে। বলছি শোন, জাস্ট ফাটিয়ে দে। সবাইকে জবাব দেওয়ার সময় এসে গেছে। যদি মনে হয় সবাইকে জবাব দিবি, চল রেডি হয়ে যা। যদি মনে হয়, আবার বলছি, সবাইকে জবাব দিবি, রেডি হয়ে যা। আর কমেন্ট করে দে, জবাব সবাইকে দিয়েই ছাড়বো। না হলে কমেন্ট করে দে, নিজের মান সম্মান এবারে ওপরে উঠিয়েই ছাড়বো, নিজের লেভেল বাড়িয়েই ছাড়বো। যে সারা বছর ফাঁকি মেরেছিস, এইচএস এর আগে তো পড়েছিলিস পাস করার জন্য, ওই রকম যেরাম পড়েছিলিস, এইটা যদি তুই 1 মাস দিতে পারিস, গভর্নমেন্ট কলেজ তোর নামের পাশেও আসবে। বাস यही चाहिए, ठीक है ना? चलो बाय, দেখা হচ্ছে মঞ্জিল সিরিজে।